দর্শকরা আমরা এখন এসে পৌঁছেছি মেহেরপুরে পলিটেকনিকের ঠিক উল্টো দিকে। তো এখানে আমরা এখানে যে ভোট হচ্ছে এবং আপনারা জানেন যে আজ 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে লম্বা লম্বা লাইন এবং মানুষের ভোট গ্রহণের প্রবণতাটা বাড়ছে। এখন আমরা এখানে এসেছি পলিটেকনিকের এখানে ঠিক ভোট গ্রহণ কেন্দ্রের উল্টো দিকে যে বিজেপি অফিস রয়েছে সেখানে আমরা পেয়ে গেলাম এই অঞ্চলের বিজেপির কর্মকর্তা বুধানাথ যাদবকে, দেবাশিস রায় তাদেরকে পেয়ে গেলাম এবং আরও অনেক বিজেপি কর্মকর্তারা আছেন। এখানে অনেক মহিলারাও আছেন যারা কাজ করছেন। তো আমি ভোটের প্রবণতা কি বুঝছেন, আপনার ভোট কীরকম পড়ছে? প্রথমে আমি আজকে এই নির্বাচনী দিনে আমি ঈশান বাংলাকে ওনাকে ধন্যবাদ জানাই, চয়নদাকে, যে উনি আজকে আমাদের এই শিলচর পলিটেকনিক সেন্টারে উনি এসেছেন। দেখতে পাচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাগণ এবং ভোটারগণ যেভাবে উৎসাহিত হয়ে আমাদের যিনি প্রার্থী শিলচরের প্রাক্তন সংসদ তথা বর্তমানের আমাদের যিনি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে যেভাবে জনগণ উৎসাহিতভাবে প্রেরিত হয়ে বের হয়ে আজকে ওনাকে ভোট দিচ্ছেন। আমরা দেখতে পেরেছি যেভাবে ভারতবর্ষ নরেন্দ্র মোদী নেতৃত্বে যেভাবে বিকশিত হচ্ছে, আমাদের অসমে আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে উন্নয়নমূলক কাম করে যাচ্ছেন, আজকে জনগণ এটাই আজকে উৎসাহিত হবে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আজকে আমরা সবাই মিলে আজকে আমাদের জনগণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের পক্ষে ভোট দিচ্ছেন। আমরা সকাল 7টা থেকে ভারতীয় জনতা পার্টি যত কর্মকর্তা আছেন সকাল থেকে আমরা এখানে এসি, ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে উৎসাহিতভাবে আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছে আমাদের শিলচরের যিনি প্রার্থী ডক্টর রাজদীপ রায়কে। এখন আমরা দেবাশিস রায়ের কাছ থেকে কিছু খুব সংক্ষেপে আপনি বলবেন যে মানুষের ভোটের প্রবণতা, ভোটের হার কীরকম হচ্ছে এবং আপনাদের দল কি সমর্থন পাচ্ছে। সর্বপ্রথম আমি ঈশান বাংলাকে শুভেচ্ছা জানাই আজকের দিনে। তো আমরা এই 39 নম্বর ওয়ার্ড এবং 40 নম্বর ওয়ার্ডের এখানে সেন্টারগুলো আছে এবং আমাদের মেইন মুদ্রা হলো যে উন্নয়ন যেভাবে হচ্ছে, মানে জনসাধারণ খুব খুশি। আমাদের আশাকর্মী এবং সিএসসি যারা এসএসজি গ্রুপের যে সিআরসি তাদেরকেও স্কুটি দেওয়া হয়েছে, মেয়েদেরকেও স্কুটি দেওয়া হয়েছে, আশাকর্মীকেও স্কুটি দেওয়া হয়েছে এবং অন্যান্য অনেক ধরনের উন্নয়ন যেগুলো হচ্ছে আমাদের আজকের দিনে। আমি এই যে আমাদের বিমলবাজার পয়েন্ট থেকে যেটা মেডিকেল পয়েন্ট পর্যন্ত সেটাও 32 কোটি টাকা স্যাংশন হয়েছে। এটার এখানে সাইনবোর্ড লাগানো আছে। এই যেহেতু ইলেকশন তাই এটা কাজটা আরম্ভ হয়নি, আর এর মধ্যে আবার কাজটা আরম্ভ হয়ে গেছে। এই মানুষকে এটার যার পয়সা দিয়ে রাস্তাটা ওপেন করে দেওয়া হয়েছে। এখানে মেমোদার ওয়ালটাও ভেঙে দিয়েছে, মেমোদাই নিজে ভেঙে দিয়েছে যে রাস্তাটা বড় হওয়ার জন্য। তাই আমি আমাদের ভারতীয় জনতা পার্টির এই উন্নয়নকে আমরা সফল রূপ দেব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে যে আমরা মা বোনেরা যেভাবে আশীর্বাদ করছেন সেটাতে আমরা এই শিলচর কনস্টিটিউয়েন্সিতে আমার ব্যক্তিগত মতামত হলো যে 50,000-এর অধিক ভোটে আমাদের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায় এখানে বেশি ভোটে জিতবেন, সেটা কোনো চিন্তা নেই। সেটাই আমার মূল বক্তব্য। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অনেক ধন্যবাদ আপনাদের। দর্শকরা, যেভাবে আমরা দেখলাম যে যেখানে যাচ্ছি শিলচর শহর যে ভোটের প্রবণতাটা দেখতে পাচ্ছি, বিজেপির অফিসগুলোর সামনে আমরা বেশি ভিড় লক্ষ্য করছি। তো আগামীতে আমি আরও কংগ্রেসেরও কাছেও যাব, সবার কাছেই যাব, এমন কথা নয় যে শুধু বিজেপির বক্তব্য নেওয়া হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এই পর্বর মাঝে দেখা যাচ্ছে যে অনেক যুবক যুবতী বা আমাদের এই গ্রামের যেখানে ভোট সেন্টার, মানে এই পর্বের মাঝে যেভাবে অংশগ্রহণ করছেন ওরা, বোঝা যাচ্ছে যে আগামী 3 নম্বর বার আমাদের আসামে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সরকার আসছে, সেটা আমরা এখন থেকে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে।